আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য ব্রেকআউট দেওয়া কয়েকটি স্টক নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই স্টকগুলো ব্রেকআউট দিয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এই স্টক নামের ওয়েবসাইটে চলে আসবেন, তারপরে চার্টে যাবেন। এবার হচ্ছে আমি কেন ব্রেকআউট দিয়েছে এটাও আমি এক্সপ্লেন করব। এই যে দেখেন, এসকে ট্রিম কেন বলছে এটা ব্রেকআউট দিয়েছে। কালকে দেখেন এসকে ট্রিমের দাম কত গেছে, 19 টাকা, 19 টাকায় ক্লোজিং দিছে। এই স্টকটা, এই যে তারিখটা দেখেন, এখান থেকে নেমে এইখানে আসছে, আসার পরে এই যে তার একটা সাপোর্ট ছিল, ভেঙে গেছে। এই যে একটা সাপোর্ট ছিল, সেটাও ভেঙে গেছে। লোয়ার লো ক্রিয়েট করে 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 এই পর্যন্ত নামছে। কেন বলছি যে স্টকটা ব্রেকআউট দিয়েছে, এই দেখেন এইখান থেকে এই এই যে এখন এইখানে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করেছে। আর বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করার সূত্র হচ্ছে এই যেখান, আমি দেখাচ্ছি একে, হ্যাঁ এখানে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করেছে এইখান থেকে, এই যে এইভাবে। কিন্তু এই দেখেন এখানে সে ব্রেকআউট দিয়েছে, এই যে এখানে সে ব্রেকআউট দিয়েছে। যেহেতু ব্রেকআউট দিয়েছে অর্থাৎ তার প্রাইস এই পর্যন্ত যাবেই, রাইট। এখন দেখার বিষয় হচ্ছে এটা ফেক ব্রেকআউট কিনা, রাইট। এটা যদি ফেক ব্রেকআউট হয় তো সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আবার প্রাইসটা এখানে ফিরে যাবে। বাট যদি ফেক ব্রেকআউট না হয়, আজকে দেখার ব্যাপার ক্যান্ডেলটা কি এইখানে, এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেয় কিনা, গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয় কিনা। গ্রিন কালারের ক্যান্ডেল যদি তৈরি হয় তো সেক্ষেত্রে নিশ্চিত থাকেন এই পর্যন্ত প্রাইস যাবে, অর্থাৎ প্রফিট হতে পারে এখান থেকে মোটামুটি 75% বা 70%-এর কাছাকাছি একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। আর কেন বলছি যে এটা ব্রেকআউট দিয়েছে, এই যে এটা একটা কারণ। আর দেখেন এর ভলিউমও কিন্তু মোটামুটি বেশ ভালোই পেয়েছে, আগের দিনের চাইতে মোটামুটি এখানে ভলিউম বেশ ভালো। আর আমি একটা ইন্ডিকেটর ইউজ করেছি যার নাম হচ্ছে এমএসিডির পাশাপাশি এটা হচ্ছে সুপার ট্রেন্ড, রাইট। এখানে আপনি ইন্ডিকেটর লিখে সার্চ করবেন সুপার ট্রেন্ড, সুপার ট্রেন্ড। এই যে এই ইন্ডিকেটরটা লাগিয়ে নেবেন। আর এই ইন্ডিকেটরটা এই দেখেন আমাকে ইন্ডিকেট করছে, এই যে আমি আরও জুম করি, এই দেখেন এইখানে বলছে যে প্রাইস উপরের দিকে যাবে। আর তার সাথে সাথে দেখেন এমএসিডিটাও কিন্তু আমাকে ইন্ডিকেট করছে প্রাইস উপরের দিকে যাবে। আর এই ভলিউমও মোটামুটি আগের দিনগুলোর চাইতে ভালো। আর ব্রেকআউট তো দিয়েছে, দেওয়ার কথা বললামই। এখন আজকের দিনটা একটু দেখার বিষয় যে এখানে কোন ক্যান্ডেল তৈরি হয়, এটা কি ফেক ব্রেকআউট নাকি না। আর এখান থেকে একবার রিটেস্ট করবে, উপরে একদম হুড় করে উঠে যাবে না, উপরে কিছু দূর যাবে, তারপর আবার রিটেস্ট করে তারপরে দেন এদিকে যাবে। তো এই স্টকটা ওয়াচ লিস্টে রাখেন। আর কিছুই বলবো না, এটা একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে। আর এনিওয়ে এটা কিন্তু আমার মতামত না, এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মতামত। এবার আরেকটা দেখি সোনালী আঁশ, এটাও মোটামুটি সেমই। এ দেখেন আমি একটু ডিলিট করে দিই, সোনালী আঁশ। এই যে এইখানটা, এই যে যে জায়গাটা অনেক বড় একটা ভলিউম পেয়েছে, এই কারণে এই শেয়ারটা আস্তে 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 সেল প্রেশারের কারণে এখানে পড়ে গিয়েছে, রাইট। আর এই যে যে দিনটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি 2-3 মাস বা এরকম হবে, আমার এখানে ডেটটা দেখা যাচ্ছে না, অলমোস্ট 2-3 মাস হবে বা তারও বেশি হতে পারে। তো অ্যাকুমুলেশন জোন পার করেছে, এই এই টাইমটাতে অ্যাকুমুলেশন জোন পার করেছে, এটা হচ্ছে তার অ্যাকুমুলেশন জোন। আমি স্কোয়ারটা এঁকে নিয়েছি। আর শেয়ারটা তার অ্যাকুমুলেশন জোন ভেঙে ফেলেছে, এটাই প্রকাশ করছে এইখানে। কারণ এই যে একটা গ্রিন ক্যান্ডেল, এখন দেখার বিষয় যে ক্লোজিংটা এখানে, মানে পরের দিনের ক্লোজিংটা এইখানে দেয় কিনা, অর্থাৎ পরের দিনের ক্লোজিংটা এই গ্রিন ক্যান্ডেল দিয়ে এটা শেষ করে কিনা। যদি গ্রিন ক্যান্ডেল ভেঙে ফেলে শেষ করে এরকম, তো সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে এর প্রাইস এই পর্যন্ত 600 পর্যন্ত যাবে। অর্থাৎ এখান থেকেও আপনি অলমোস্ট 77% গেইন করতে পারবেন। আর এই দেখেন এখানে কেন বলছি যে এটা ব্রেকআউট দিয়েছে, এই যে যে ভলিউমটা এটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তেছে,
এই যে ভলিউমটা গ্র্যাজুয়ালি বাড়তেছে, আর এই দিনের যে ভলিউমটা এটা সর্বোচ্চ, বিগত দিনগুলোর চাইতে সর্বোচ্চ, শুধুমাত্র এই দিনটাতে একটু ভলিউম বেশি পাইছে, তাও আবার সেল প্রেশার। তো এই কারণে এইটাও একটু নজরে রাখেন। আর আর এইখানে যদি আপনি এন্ট্রি নেন, স্টপ লস দিবেন আপনি এই যে এই ক্যান্ডেলটাতে দেখেন, এই ক্যান্ডেলটাতে এখন দেখেন আপনার এখান থেকে এখানে যদি লস হয় তো সেক্ষেত্রে মোটামুটি সর্বোচ্চ 10% লস হবে, বাট যদি গেইন হয় তাহলে কিন্তু আপনার ঠিকই 70%-এর মতো 80%-এর মতো গেইন হবে অলমোস্ট। তাই একটু এই ট্রেডটা তারাই নেবেন যারা দক্ষ টেকনিক্যাল অ্যানালাইসিসে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।